নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে ঘুরতে নয়, আমরা চলে এসেছিলাম খেতে। হ্যাঁ, গেছিলাম কসবা বোসপুকুরে কাবাব চাইতে খেতে। আসলে আমরা এই দেবাংশুদার পুরনো দোকান রোস্টেড কার্টে আমাদের প্রিয় খাবার যেটা আমরা পাইনি সেটা হচ্ছে ডিমের কাবাব, সেটা খুঁজতে এখানে চলে আসা। প্রথমেই আমরা অর্ডার দিয়ে দিলাম লাচ্ছা পরোটা, তার সঙ্গে ডিমের কাবাব। আর দেবাংশুদার দোকানে এসেছি আর চিকেন কাবাব খাবো না তা কখনো হয়, দিয়ে দিলাম চিকেন আফগানি কাবাব। এছাড়াও আমাদের আরও একটা জিনিস খাবার ইচ্ছে ছিল, সেটা ছিল চেলো কাবাব। আর একটা জিনিস খাবার ছিল, সেটা হচ্ছে মাটন মহারাজা রান। কিন্তু মাটন মহারাজা রান খেতে হলে আগে থেকে বলে দিতে হয় দেবাংশুদাকে, নাহলে পাওয়া যায় না। সকালবেলা যেদিন খেতে যাবেন সেদিনকে ফোন করে বলে দিলেও হবে। 1 প্লেট চিকেন আফগানি ও তার সঙ্গে আমরা নিয়েছিলাম লাচ্ছা পরোটা। টেক্সচারটা চিকেন আফগানির অসাধারণ ছিল, তার সঙ্গে দিয়েছিল বিভিন্ন ধরনের সস বা চাটনি বলতে পারেন। আর ডিমের টেবিল তো মেয়োনিজ আর চিজে ছিল ভরপুর। আর তার সঙ্গে লাচ্ছা পরোটা তো বাহ, কি বলবো, মুখে জল এসে যাচ্ছে। আর চিকেন আফগানি কাবাব, আমি তো এক্সপ্রেশন দিতেই ভুলে যাচ্ছি দাদা, কি বলবো, লাজবাব। যদি সস্তায় কোথাও খেতে হয় চিকেন আফগানি কাবাব তো এখানে চলে আসবেন। আর আমি প্রথমে তো এই মুখে দিয়ে এক্সপ্রেশন দিতেই ভুলে গেছিলাম। আসলে মুখে জল চলে আসছে, এত সুন্দর খাবার ছিল যে মনটা ভরে যাচ্ছিল, তো আমি এক্সপ্রেশন দেবো কখন না। তারপরে লাস্টে মনে করে কিন্তু এক্সপ্রেশনটা দিলাম আপনাদের জন্য। অসাধারণ খেতে ছিল। সঙ্গে নিয়েছিলাম একটা থামস আপ, কারণ তৃষ্ণা নিবারণের জন্য ওইটুকু একটু দরকার। আমাদের বিশালবাবু তো ডিমের ফ্যান, উনি ডিমের যে কাবাবটা খেলেন সেটা খেয়েও উনি এক্সপ্রেশন দিতে ভুলে গেছিলেন। ওনাকে বারবার বলা হলো যে আপনি এক্সপ্রেশনটা দিন, কারণ এত ভালো খেতে লেগেছিল ওর যে ও এক্সপ্রেশন দিতে ভুলে যাচ্ছিল। তারপরে বলছিল দারুণ হয়েছে, অসাধারণ। ওর এক্সপ্রেশন নিয়ে তারপরে আমরা যখন খেতে গেলাম তখন দেখলাম প্লেট ফাঁকা। তারপরে দিলাম আবার অর্ডার, হ্যাঁ ওই সেই লাচ্ছা পরোটা, আবার চিকেন আফগানি, আর তার সঙ্গে আবার ডিমের কাবাব। আমাদের ছোট্ট যে জুনিয়র বন্ধুটি ছিল আমাদের সঙ্গে, আমার বাবুলি, সে কিন্তু আমাদের প্লেট থেকে চামচ দিয়ে নেড়েচেড়ে দেখছিল। ওই যে দেখুন, আবার ডিমের কাবাব রেডি হতে শুরু করেছিল, কারণ সেটা শেষ হয়ে গেছিল। তার সঙ্গে আরও কাবাব তৈরি হচ্ছিল। সেদিনকে দেবাংশুদার কেন জানি না, হয়তো মুড অফ ছিল তাই ভালো করে কথা বলতে পারিনি, কিন্তু ডিমের কাবাবটা দেবাংশুদা অসাধারণ ছিল। তোমাকে সেদিন বলা হয়নি। আর সেই খাবার খেয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। সেদিনকে ডিনার কিন্তু ওইখানেই হয়ে গেছিলো, বাড়ি ফিরে আমরা আর কিছু খেতে পারিনি। তো সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।